ছেলের আবদারে জীবনের প্রথম আজকে বাসায় আমি পিৎজা তৈরি করলাম, তাও আবার হাতের কাছে ঝটপট যে সকল জিনিস ছিল সেগুলো দিয়েই। আমার আজকের করা পিৎজাটাতে কোনটাতে ভুল হয়েছিল, কোনটাতে সঠিক বা কোনটা করা উচিত সে সকল জিনিসই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আমার আজকের ভিডিওটা দেখে যদি আপনারা একটু হলেও উপকৃত হন তাহলে অবশ্যই পাশে থাকবেন। প্রথমে আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। প্রতি কাপ ময়দার জন্য 1 চা চামচ পরিমাণ ইস্ট, এজন্য আমি 2 চা চামচ পরিমাণ ইস্ট, 2 টেবিল চামচ পরিমাণ হচ্ছে চিনি, সামান্য কিছুটা লবণ আর 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে নিলাম। এবার শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি। আর আমি এখানে সবচাইতে বড় ভুল করেছি, আমি যেহেতু পিৎজার কোনো সাইজ জানি না এজন্য এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছিলাম। আপনারা কত ছোট বা কত বড় বানাবেন সেই অনুযায়ী কিন্তু আপনারা ময়দাটা নিয়ে নেবেন। আমার এখানে 1.5টার মতো পিৎজা হয়েছিল, মানে একটা বড় আর একটা ছোট। তারপর আমি এখানে কুসুম গরম পানি দিয়ে ডোটাকে মেখে নিচ্ছি। আবার এখানে ভুল করেছি, মানে প্রথমে আমি এখানে তেলটা দিতে ভুলে গিয়েছিলাম, তারপরে তেল আর পানি একসঙ্গে দিয়ে এভাবে মেখে নিয়েছি। শুকনো উপকরণ মেশানোর সাথেই তেল দিয়ে নেবেন, তাহলে কিন্তু ডোটা আরও বেশি পারফেক্ট হয়। আর অবশ্যই কিন্তু এখানে কুসুম গরম পানি দিতে হবে, নয়তো কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হবে না। প্রায় ঘন্টাখানিক রেখে দিয়েছিলাম, আরও কিছুক্ষণ রাখলে হয়তো বা বেশি ভালো হতো আমার। এখন যেহেতু শীতকাল এজন্য ডো একটু কম ফুলেছে, তো সমস্যা নেই। আমি এখানে সামান্য কিছুটা রেখে তারপরে পুরো বাকি ডোটাই এখানে নিয়ে নিয়েছি। আমার কাছে যেহেতু পিৎজা ট্রে ছিল না এজন্য একটা প্লেটের মধ্যেই নিয়ে নিয়েছি। আর প্লেটটা যেহেতু পাতলা এজন্য খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। আমি এখানে হাতের সাহায্যে এভাবে করে চেপে চেপে নিচ্ছি। আর এই ডোটা একটু মোটা হয়ে গিয়েছিল, আরও কিছুটা পাতলা হলে বেশি ভালো হতো। এবার কাঁটা চামচ দিয়ে এভাবে ছিদ্র করে নেয়ার পালা। আর কিছু পারি অথবা না পারি এভাবে ছিদ্র করতে কিন্তু বেশ ভালোই লাগছিল। হঠাৎ করে যেহেতু বানানো এজন্য পিৎজা সস ছিল না, তাই দোকান থেকে যে মিনি প্যাকেট সসগুলো আছে সেগুলো কিনে এনে আমি এখানে 3টা ব্যবহার করছি। কাঁটা চামচ দিয়ে ছড়িয়ে দিচ্ছি, চাইলে আপনারা এমনি চামচ দিয়েও নিতে পারেন অথবা একটি ব্রাশের সাহায্যেও ছড়িয়ে দিতে পারেন। আর এই সসটা কম বেশি বাড়িয়ে কমিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারবেন। পিৎজার পাশে সাধারণত একটু মোটা থাকে, তবে আমার এখানে বেশ খানিকটা মোটা রয়ে গিয়েছিল। সয়া সস, লবণ, মরিচ, আদা রসুন বাটা এগুলো দিয়ে আমি ম্যারিনেশন করে চিকেনটাকে এভাবে ছোট ছোট টুকরা করে তারপরে ভেজে নিয়েছি। আর গ্রিন কালারের ক্যাপসিকাম ছিল সেটাকেও একটুখানি ভেজে নিয়েছি। কাঁচা দেয় নাকি ভেজে দেয় সেটা জানি না, এজন্য আমি ভেজেই দিলাম এখানে। আর উপর থেকে আমি পেঁয়াজ কুচি দেব, মানে পেঁয়াজ কুচি না দিয়ে এভাবে রিং করে কেটে দিয়েছি যেন দেখতেও সুন্দর লাগে আর ডেকোরেশনটাও খুব সুন্দর দেখায়। আপনারা যারা পিৎজা তৈরিতে একেবারে পারফেক্ট, আমার এই ভিডিওটা আপনাদের কাছে একটু এলোমেলো বা কেমন যেন লাগতে পারে, তবে সেটা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ওই যে চিজ নিয়ে নিয়েছিলাম সেটা গ্রেট করে দিয়ে উপর থেকে দিচ্ছি। আমার কাছে প্রথমে কম মনে হয়েছে এজন্য উপর থেকে গ্রেটার দিয়ে দিয়ে দিলাম। আবারও রিপিট করে চিকেন, ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। জীবনে প্রথম যেহেতু পিৎজা তৈরি করছিলাম একটু ভয়ে ভয়ে ছিলাম যে কেমন হয় না হয়। আমার কাছে যেহেতু ওভেন নেই এজন্য আমি এটাকে চুলায় বেক করে নেব। কড়াইয়ের উপর একটা স্ট্যান্ড বসিয়ে তারপরে প্লেটটাকে বসিয়ে প্রায় 30 থেকে 35 মিনিটের মতো আমি অপেক্ষা করেছি। আমি যেহেতু এটা চুলায় তৈরি করেছি এজন্য আমার সময়টা বেশি লেগেছে। আর এই যে উপর থেকে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এবার কেটে খেয়ে নেওয়ার পালা। সব ভুল ত্রুটি একপাশে রেখে এবার এটা খেতে কেমন হয়েছিল সেটা বলছি। এই ঝটপট পিৎজাটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর যার জন্য এত কষ্ট করা তারও কিন্তু খুব মজা লেগেছিল। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।